সম্মানিত ভিউয়ার্স, আপনারা কি মাছ চাষ করতে চান কিন্তু কি মাছ চাষ করবেন জানেন না? তাহলে আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে বলবো তারাবাইম মাছ চাষ। বর্তমান সময়ে সাথী মাছ হিসাবে লাভজনকভাবে চাষের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখে তারাবাইম চাষে। কেননা তারাবাইম মাছগুলো প্রাকৃতিক খাবারে সবচাইতে বেশি খেয়ে বড় হয়ে থাকে। কেননা তারাবাইম মাছগুলো মাটি থেকে সংগ্রহ করে জুট প্লান্টন, ছড়া প্লান্টন, ফাইটোপ্লান্টন, তাছাড়াও ফুলজি সহ বিভিন্ন খাবার এবং বিভিন্ন কীটপতঙ্গ খেয়ে থাকে। হাতে বানানো বা বাজারে কেনা খাবার খুব কম খাওয়ালেই তারাবাইম বড় হয়ে যাবে, এত খাওয়াতে হবে না। অল্প খাবারে তারাবাইম সাথী মাছ হিসাবে চাষ করে আপনি অল্প দিনে স্বাবলম্বী হতে পারবেন। তো চাষি ভাইরা, তারাবাইমের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তারাবাইম যে মাছগুলো এগুলা অতি ঘনত্বে চাষ করা যায়। অতি ঘনত্বে চাষে তারাবাইম বাম্পার ফলন আসে। কেননা তারাবাইম মাছগুলো যদি আপনারা চাষ করতে চান প্রতি শতাংশে 800 থেকে 1000 পিস চাষ করতে পারবেন। কেননা তারাবাইম মাছগুলো এক জায়গায় গর্ত করে বা এক জায়গায় দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে। তো চাষি ভাইরা, আমাদের এখানে বর্তমান রয়েছে 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি সাইজের তারাবাইম মাছের পোনা। আপনারা আমাদের হ্যাচারি থেকে সরাসরি এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন উন্নত মানের তারাবাইম মাছের পোনা বা লাভজনক মাছের পোনা। তো চাষি ভাইরা, আপনারা চাইলে ফ্রি হোম ডেলিভারির মাধ্যমে আমরা আপনাদের লোকেশন অনুযায়ী মাছ পাঠিয়ে দিব। তো চাষি ভাইরা, আপনারা যদি তারাবাইম মাছ ক্রয় করতে চান আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন। তো চাষি ভাইরা, তারাবাইম মাছগুলোকে কিভাবে খাবার দিবেন, দেখা যাচ্ছে 1 দিন 2 দিন পরে যে সরিষার খৈল রয়েছে এগুলা অল্প করে ছিটিয়ে দিবেন। আর অবশ্যই তারাবাইম চাষের জন্য পুকুরে কাদা থাকতে হবে, বা অতিরিক্ত কাদা থাকলেও সমস্যা নাই তারাবাইম চাষে। আর কম কাদা থাকলে তারাবাইম চাষ তেমন একটা ফলাফল আসবে না। মোটামুটি কাদা থাকতে হবে তারাবাইম চাষে। অবশ্যই তারাবাইম চাষের জন্য আপনারা আপনার পুকুরে ভালোভাবে চুন সার ছিটিয়ে দিবেন, ভালোভাবে পুকুর প্রস্তুতি করে নেবেন, তারপরে তারাবাইম মাছ চাষ করবেন। তারাবাইম কিন্তু একক এবং মিশ্রভাবে চাষ করা যায়। মিশ্রভাবে চাষে সবচাইতে ভালো। মিশ্রভাবে চাষে কোনো খাবার লাগবে না। কেননা অন্য যে মাছগুলো চাষ করবেন ওই মাছের মল বা অবহেলিত খাবার খেয়ে তারাবাইম বড় হয়ে যাবে। তো চাষি ভাইরা, তারাবাইম মাছগুলোর সাথে মিশ্রভাবে চাষের জন্য সবচাইতে ভালো একটি মাছ মনোসেক্স তেলাপিয়া। এগুলো উপরে লেয়ারের মাছ, এগুলো উপর থেকে প্রচুর পরিমাণ খাবার খেয়ে যে মলগুলো ত্যাগ করবে ওগুলা খেয়ে তারাবাইম বড় হয়ে যাবে। তাহলে আর দেরি কিসে, আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আমাদের এখান থেকে তারাবাইম সহ নানা জাতের মাছের পোনা ক্রয় করতে পারবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবারও দেখা হবে নিত্য নতুন ভিডিওতে। ধন্যবাদ।